ত্বকে নানা রকম সমস্যা দেখা যায়, তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে মেচেদা, যেটা খুবই বাজে লাগে দেখতে। বিভিন্ন কারণে মেচেদার দাগ পড়ে, কখনো ঘুমের অভাবের ফলে বা অস্বাভাবিক হরমোন ক্ষরণের ফলেও হতে পারে। এছাড়া কারো আবার জিনগত কারণেও হতে পারে। অনেক সময় প্রেগনেন্সির কারণেও মেচেদার দাগ হয়। প্রেগনেন্সির কারণে যদি মেচেদার দাগ হয় তা ধীরে ধীরে চলে যায়, কিন্তু অন্য কারণে যদি হয় তাহলে কিন্তু মেচেদার দাগ সহজে যায় না। এর জন্য ট্রিটমেন্টের প্রয়োজন আছে। ঘরোয়া উপায়ে এই ট্রিটমেন্ট করা যায়। আজকে তোমাদের সেরকমই একটা প্যাক দেখাবো। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা পরিষ্কার বলে দিই, যদি মেচেদার দাগ হালকা করে পড়ে তাহলে কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট কার্যকরী, কিন্তু যদি প্রচুর পরিমাণে হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিও। হাই ফ্রেন্ডস, আমি মানসী। কেমন আছো তোমরা? আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর সাধারণত আমি ঘরোয়া উপায়ে যে ত্বকের যত্ন কীভাবে নিতে হয় সেই সমস্ত ভিডিওগুলো দিই। চেষ্টা করি সাধারণত খুব অল্প উপকরণের মধ্যে কিভাবে আমরা ত্বকের যত্ন নেব। যাই হোক, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে হলুদ। হলুদ সাধারণত বহু প্রাচীনকাল থেকে ত্বকের ক্ষেত্রে ইউজ হয়ে আসছে। এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ত্বককে উজ্জ্বল করে তুলতে, ব্রণ সমস্যা কমাতে, সূর্যের রশ্মির ফলে ত্বকের যে ক্ষতি হয় সেই ক্ষতি দূর করতেও সাহায্য করে থাকে। দ্বিতীয় যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে কাঁচা দুধ। চেষ্টা করবে অবশ্যই কাঁচা দুধ নেবার। ফোটানো দুধও নিতে পারো, কিন্তু দুধটা যেন ঠান্ডা হয়। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, ত্বক পরিষ্কার করতে, দাগ কমাতে, ত্বককে মসৃণ করে তুলতেও সাহায্য করে থাকে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও। এটা মাখার পর 5 মিনিটের মতো রাখো। তারপর যখন হালকা শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিও। এটা সপ্তাহে 2 দিন ইউজ করো। এর সাইড এফেক্টের ক্ষেত্রে বলবো, অনেকের হলুদ শ্যুট করে না, সেক্ষেত্রে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিয়ে তারপর ইউজ করবে। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে অবশ্যই থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে বা এই প্যাকটা তোমাদের কতটা উপকারে এসছে অবশ্যই কমেন্টে জানিও।